হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে লাইভ স্ট্রিমে ভিডিও অ্যাড করতে হয় এবং এই ভিডিও অ্যাড করলে আপনার প্রচুর ভিউ হবে, প্রচুর। এটা অবিশ্বাস্য, একদম অবিশ্বাস্য, রিয়েলি। আমি গত রাতে একটা লাইভ স্ট্রিমে শর্ট একটা ভিডিও আমি ছেড়ে দিয়েছিলাম তো আমার ৭৫,০০০ ভিউ হয়েছে এবং ৩০৮ ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন, আমি চাই আপনাদেরকে সহযোগিতা করতে। আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা কি করব, মোবাইল অপশনের ইউটিউব অপশনে যাব। ইউটিউব অপশনে ক্লিক করব। ইউটিউব অপশনে ক্লিক করার পর আপনি আপনার যে চ্যানেল আছে সেখানে ইউএ যাবেন। গিয়ে আপনার যে প্লাস বাটন আছে, অ্যাট ফার্স্ট এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা সিনারি চলে আসবে এবং দেখবেন নিচে, সব থেকে নিচে দেখবেন ভিডিও আছে, শর্ট আছে, লাইভ আছে, পোস্ট আছে। আপনি লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পরে জাস্ট এরকম একটা সিনারি চলে আসবে বন্ধুরা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এরকম একটা সিনারি যখন চলে আসবে তখন এই যে পেন্সিল একটা বাটন আছে, এই পেন্সিল বাটনে আপনারা ক্লিক করবেন। ব্যাস, ক্লিক করার পরে এই যে আবার এখানে উপরে লাইভের নিচে পেন্সিল বাটন আছে আর একটা, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখবেন দুটো অপশন আসবে, একটা হচ্ছে টেক থাম্বনেল এবং আরেকটা হচ্ছে আপলোড থাম্বনেল। আপনি আপলোড থাম্বনেলে একটা ক্লিক করবেন। আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও নেবেন। আপনার মোবাইলে যেগুলো ভিডিও তোলা আছে বা ডাউনলোড করা আছে এরকম যে কোনো একটা ভিডিও আপনি নিতে পারেন। আমি এখান থেকে একটা ভিডিও দিয়ে দিলাম, জাস্ট এই ভিডিওটা দিলাম। ওকে, আমি এটা সেভ করলাম। এটা জাস্ট সেভ করতে হবে উপরে এইখানে। সেভ করার পরে আপনার থাম্বনেলটা চলে আসলো। আসার পরে আপনাকে ক্লিক করতে হবে টাইটেল। এই টাইটেল ক্লিক করবেন। টাইটেলে কি লিখবেন? আপনি মনে করেন লাইভ করতেছেন, আপনি নাইটে লাইভ করতেছেন, না ডেতে করতেছেন, না দুপুরে করতেছেন। আপনি বাংলায়ও লিখতে পারেন, আপনি ইংলিশেও লিখতে পারেন। আপনি যদি সকালে লাইভ করেন তাহলে লিখে দিলেন গুড মর্নিং, GOOD, গুড, MORNING, গুড মর্নিং মাই ফ্রেন্ডস। ঠিক আছে, FRIENDS, ব্যাস, ইটস ওকে, দ্যাটস মাই ফ্রেন্ডস। ওকে, গুড মর্নিং মাই ফ্রেন্ডস। আপনি আপনার বন্ধুদেরকে গুড মর্নিং জানাচ্ছেন। এরপর আপনি কোথায় যাবেন? পাবলিক কিন্তু করে দিতে হবে। পাবলিক আমার মোবাইলে পাবলিক করা আছে, যার কারণে এটাতে আমি আর ক্লিক করলাম না। যদি আনলিস্টেড থাকে তাহলে আনলিস্টেডটা কেটে দিয়ে আপনি জাস্ট পাবলিকে ক্লিক করবেন। তারপরে আবার ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এই অডিয়েন্সটা মাস্ট বি সিলেক্ট করতে হবে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে দুটো অপশন আসবে। একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা হবে নো ইটস নট মেড ফর কিডস। আপনি কি এটা শিশুদের জন্য করবেন নাকি শিশুদের জন্য করবেন না? আমরা অবশ্যই শিশুদের জন্য এটা করব না, কেননা 18 বছরের নিচে ইউটিউব সাধারণত এটাকে অবান্তর মনে করে। ঠিক আছে, যার কারণে 18 বছরের উপরে যারা, তারা ইউটিউব ব্যবহার করতে পারবে। সো আমরা কি দিব? নো ইটস নট মেড ফর কিডস, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা আবার ব্যাক হব। ঠিক আছে বন্ধুরা, মেন কাজগুলো হয়ে গেল। অ্যাড ডিসক্রিপশন আছে, অ্যাড ডিসক্রিপশনে কোনো কিছু অ্যাড না করলেও চলবে, নো প্রবলেম এটা। দেন আপনি ক্লিক করবেন। এই যে স্ক্রিন কাস্ট আছে, এই স্ক্রিন কাস্ট অপশনটাতে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন বন্ধুরা এটা রাইটে চলে যাবে অপশনটা। তখন এখানে অ্যাড গেম টাইটেল একটা অপশন আসবে। অ্যাড গেম টাইটেলে আপনি ক্লিক করবেন। এখানে জাস্ট যে কোনো একটা কোনো কিছু লিখে দিবেন। যে কোনো একটা কিছু দিয়ে আপনার যে কোনো একটা গেমের নাম আপনি চলে আসবে। আসার পরে আপনি কি করবেন? এখানে আর কোনো কিছু করার নেই, জাস্ট একদম নেক্সটে চলে যাবেন। এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনি দিবেন জাস্ট গট ইট, আপনি এটা পেতে চান। ঠিক আছে বন্ধুরা, দেখুন 1 2 3, ব্যাস চলে এসেছে।
এখন আপনি কি করবেন, স্টার্ট নাও, এই স্টার্ট নাও ক্লিক করবেন। আপনি যদি লাইভটা শুরু করতে চান তাহলে স্টার্ট নাও করবেন, আর যদি আপনি লাইভ বের হয়ে যেতে চান, না করতে চান, তাহলে ক্যান্সেল করবেন। আমি কি করব, লাইভে যেতে চাচ্ছি, সো আমি কি করব, স্টার্ট নাওয়ে ক্লিক করব। স্টার্ট নাওয়ে ক্লিক করার পরে আমার কিন্তু এই যে অপশনটা উপরে চলে আসলো, এখানে আমার ক্যামেরা, এই যে আমার ক্যামেরা এখানে দেখা যাচ্ছে। আমি যদি এই ক্যামেরাতে এখানে ক্লিক করি তাহলে আমার মুখ আর দেখা যাবে না এখানে। আর আমি যদি এই ক্যামেরাতে এখানে অন করে দেই তাহলে এখানে কিন্তু আমাকে দেখা যাবে বন্ধুরা, ঠিক আছে। তো আমি এটা অফ করে দিব। আর সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই মোবাইলটা একদম সাইলেন্ট করে দিতে হবে, মোবাইলের কোনো সাউন্ড রাখা যাবে না। এই যে ফুল সাউন্ড, এই সাউন্ড একেবারে টোটালি অফ করে দিবেন, কারণ লাইভ স্ট্রিমে ভিডিও সেট করতে গেলে, ভিডিও ছাড়তে গেলে মাস্ট বি আপনি মোবাইলের সাউন্ডটা অফ করে দিবেন। তারপরে এই যে মাইক আছে, এই মাইকটাও অফ করে দিবেন, ঠিক আছে বন্ধুরা। তারপরে আপনি কোথায় যাবেন, আবার ইউটিউবে চলে যাবেন। আবার ইউটিউবে চলে গিয়ে আপনি আপনার ভিডিওতে চলে যাবেন। আপনার ভিডিওতে যাবেন, এই যে ইয়োর ভিডিওসে গিয়ে আপনি আপনার যে কোনো শর্ট একটা ভিডিও নেবেন বন্ধুরা। শর্টে ক্লিক করবেন। শর্টে ক্লিক করে মনে করুন আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, এটা ভিডিও নিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা নিলাম, এখন আমার সব কিছু কমপ্লিট। জাস্ট আমি এখন কি করব, লাইভে চলে যাব, গো লাইভ। এই যে উপরে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন গো লাইভ, এই গো লাইভে আপনি ক্লিক করবেন। ব্যাস, গো লাইভে ক্লিক হয়ে গেল, আমার লাইভ অন হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইভ আমার অলরেডি অন হয়ে গিয়েছে। এখন লাইভ আমার চলতেছে, আপনারা কয়েক সেকেন্ড হোল্ড করুন, দেখতে পাবেন এখানে অলরেডি আমার জয়েন হয়ে যাবে, কেননা লাইভটা আমি স্টার্ট করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একজন জয়েন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয় একজন জয়েন হয়ে গিয়েছে। আর যদি কেউ লাইক দেয় তাহলে এই লাইক অপশনে দেখা যাবে। যিনি এসেছিলেন, অ্যাড হয়েছিলেন, তিনি আবার অলরেডি চলেও গেলেন, ঠিক আছে। আপনার কিভাবে আবার দেখতে পাবেন, এই যে নিচে আপনার যে ছবিটা থাকবে বা আপনার যে থাম্বনেইলটা থাকবে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে আসলে কয়জন দেখতেছে আপনার। আমি চাচ্ছি না আমার এই ভিডিওটা এখনো কেউ দেখুক, কেননা এটা জাস্ট আমি আপনাদেরকে শুধু শেখানোর জন্য, দেখানোর জন্য এটা জাস্ট আমি করতেছি। আর বন্ধুরা এখন বের হবেন কিভাবে, মনে করেন আপনি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা লাইভ করলেন, এটা ছেড়ে দিলেন, এটা কিন্তু চলতেই থাকবে। যতক্ষণ আপনি নিজে লাইভটা কেটে না দিবেন ততক্ষণ কিন্তু এই লাইভ চলতেই থাকবে। আপনি এখন বের হবেন, কিভাবে বের হবেন সেটা বের হওয়ার উপায়টা একটু বলে দিচ্ছি বন্ধুরা। বের হওয়ার উপায়টা আমি বলে দিচ্ছি। এই যে অ্যাট ফার্স্ট এখানে ক্লিক করবেন, এই যে সমান সমান দুটো চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করবেন। জাস্ট এটা আপনি একদম হোল্ড করে দিলেন। নেক্সট আপনি কি করবেন, এই যে ক্রস চিহ্ন আছে ডান পাশে উপরে, মোবাইলের সব থেকে উপরে ডান পাশে যে ক্রস চিহ্নটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে যে ক্যান্সেল করবেন নাকি ওকে করবেন। আপনি ওকে করবেন। ওকে মানে আপনি একবারে বের হয়ে যাবেন টোটাল। ওকে, টোটালি বের হয়ে গেলাম। টোটালি বের হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখুন এরকম কয়েক সেকেন্ড সময় নেবে, এবং যখন আপনার ভিডিওটা শেষ হবে এরকম একটা স্ক্রিন চলে আসবে। দেখুন টোটাল ওয়াচ টাইম আমার অলরেডি 9 সেকেন্ড হয়েছে, ঠিক আছে, 9 সেকেন্ড হয়েছে, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমার 2 মিনিট করে 2 মিনিট 6 সেকেন্ড হয়েছে, ডিউরেশন হয়েছে 2 মিনিট 6 সেকেন্ড। বন্ধুরা এটা আপনি যখন ভিডিওটা টোটাল ভিডিও কেটে দিবেন, যখন আপনি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা লাইভ করলেন, করার পরে যখন আপনি ভিডিওটা কেটে দিবেন তখন আপনার ভিউজ এখানে